আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টার গভীরে যাব সেটা কোরআনের এমন একটি সূরা যা আমাদের জন্য শুধু পরকালের কঠিন সময়ে নয় বরং এই জীবনের নানা ঝড়েও একটা আশ্রয় হতে পারে। ঠিক। আমাদের পর্যালোচনার জন্য যে তথ্যগুলো সামনে আছে তা সূরা আলে ইমরানের গুরুত্ব তুলে ধরেছে। আচ্ছা, কিয়ামতের সেই ভয়াবহ দিনের কথা একবার ভাবুন তো, যখন মানুষ প্রচণ্ড গরমে আর উদ্বেগে দিশেহারা থাকবে। সেই কঠিন মুহূর্তে যদি দুটো বিশাল মেঘের খণ্ড বা পাখির ঝাঁক ছায়া দেয়, কেমন লাগবে? যে লেখাটা আমরা দেখছি সেটার শুরু ঠিক এই প্রশ্নটা দিয়েই। সুবহানাল্লাহ। কোন দুটি সূরা সেই দিন তাদের পাঠকদের জন্য এমন সুরক্ষা হয়ে দাঁড়াবে? এই ছবিটা কল্পনা করলেই ভেতরে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে, আর এটাই আজকের আলোচনার মূল সুর। একদম। আমাদের উদ্দেশ্যটা শুধু সূরা আলে ইমরানের ফজিলতগুলো একটা লিস্টের মতো বলা নয়, বরং এই উৎসের আলোকে এর ভেতরের শিক্ষাগুলো বের করে আনা। আচ্ছা। আমরা দেখব কিভাবে এই সূরাটা আমাদের বিশ্বাসের ভিত্তি মজবুত করে, জীবনের কঠিন পরীক্ষায় ঢাল হিসেবে কাজ করে আর কি। এক কথায়, এই সূরা দিয়ে কিভাবে একটা আধ্যাত্মিক দুর্গ গড়া যায় আমরা সেটাই বোঝার চেষ্টা করব। দারুণ একটা দৃষ্টিভঙ্গি, একটি আধ্যাত্মিক দুর্গ। তাহলে এই দুর্গের ভিত্তিটা কি সেটা দিয়েই শুরু করা যাক। সূরা আলে ইমরান কুরআনের তৃতীয় সূরা, যাতে ২০০টি আয়াত আছে এবং যার বেশিরভাগ মদিনায় অবতীর্ণ। এর মূল বিষয়বস্তুগুলো কি যা এই দুর্গের ভিত্তি তৈরি করে? এর ভিত্তিটা হলো বিশ্বাস বা আকিদাকে একদম পরিষ্কার এবং মজবুত করা। যে তথ্যগুলো আমরা দেখছি সেখানে কয়েকটা মূল থিমের কথা বলা হয়েছে। যেমন? প্রথমত, তাওহীদ বা আল্লাহর একত্বের ধারণা। দ্বিতীয়ত, হজরত ঈসা আলাইহিস সালামের প্রকৃত পরিচয় তুলে ধরা। আর তৃতীয়ত, আহলে কিতাব পূর্ববর্তী ঐশী কিতাবের অনুসারীদের সাথে সংলাপ। আচ্ছা। এই তিনটে বিষয়ই তৎকালীন মদিনার প্রেক্ষাপটে খুব জরুরি ছিল। এই বিষয়টা একটু খুলে বললে ভালো হয়। কেন হজরত ঈসা আলাইহিস সালামের পরিচয় বা আহলে কিতাবের সাথে সংলাপ এত গুরুত্বপূর্ণ ছিল যে তা এই সূরার একটা কেন্দ্রীয় অংশে জায়গা পেল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, তখন সেখানে ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস ছিল। ঠিক। খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত। সূরা আলে ইমরান এই ধারণাকে খুব যৌক্তিকভাবে সংশোধন করে। কিভাবে? এটা বলে যে আদমের আলাইহিসসালামের মতো ঈসা আলাইহিসসালামও আল্লাহর এক অলৌকিক সৃষ্টি, কিন্তু তিনি স্রষ্টা নন। এই সূরার মাধ্যমে ইসলাম তার নিজের অবস্থানকে পরিষ্কার করছে। এটা কোনো নতুন ধর্ম নয়, বরং ইব্রাহিম, মূসা এবং ঈসা আলাইহিমুসসালামের প্রচারিত তাওহীদেরই ধারাবাহিকতা। এটা ছিল তৎকালীন বিশ্বাসগত বিতর্কের একটা বুদ্ধিবৃত্তিক এবং সম্মানজনক জবাব আর কি। আমি এটা আগে এভাবে ভাবিনি। তার মানে এটা শুধু বিশ্বাসের ঘোষণাই নয়? না, একদমই না। বরং অন্যান্য সম্প্রদায়ের সাথে সুস্থ সংলাপের একটি নমুনাও। আজকের দিনে যেখানে আন্তঃধর্মীয় বোঝাপড়া এত জরুরি, সেখানে এই সূরার এই দিকটা তো খুবই প্রাসঙ্গিক, তাই না? একদম। সূরাটি আমাদের শেখায় কিভাবে নিজের বিশ্বাসের ওপর দৃঢ় থেকে অন্যের বিশ্বাসকে সম্মান জানিয়ে কথা বলতে হয়। এটাই আমাদের দুর্গের ভিত্তি। বিশ্বাস যদি পরিষ্কার আর মজবুত না হয়, তাহলে যে কোনো ছোট আঘাতেই তা ভেঙে পড়তে পারে। এই সূরা সেই ভিত্তিটাকে কংক্রিটের মতো শক্ত করে দেয়। আচ্ছা, তাহলে যদি বিশ্বাস হয় দুর্গের ভিত্তি, তাহলে উহুদ যুদ্ধের শিক্ষাগুলোকে কি আমরা সেই দুর্গের দেয়াল বলতে পারি? চমৎকার উপমা। যা বাইরের আক্রমণ থেকে আমাদের রক্ষা করে। ঠিক তাই। উহুদের যুদ্ধ মুসলিমদের জন্য একটা বিরাট ধাক্কার মতো ছিল। বিজয়ের খুব কাছাকাছি গিয়েও একটা ভুলের কারণে পরিস্থিতি পাল্টে যায়। হ্যাঁ, অনেক সাহাবী শহীদ হন। ঠিক। এই কঠিন সময়ের প্রেক্ষাপটে যে আয়াতগুলো নাজিল হয়েছে, সেগুলো হলো মানসিক স্থিতিশীলতা এবং ঘুরে দাঁড়ানোর এক অসাধারণ পাঠ। যে তথ্যগুলো আমরা দেখছি সেখানে ধৈর্য, তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা এবং নেতৃত্বের প্রতি আনুগত্যের কথা বলা হয়েছে। কিন্তু এই শিক্ষাগুলো তো প্রায়ই শোনা যায়। আমাদের পর্যালোচনায় কি এমন কোনো গভীর দিক তুলে ধরা হয়েছে যা উহুদের শিক্ষাকে আজকের দিনের জন্য আরও বেশি প্রাসঙ্গিক করে তোলে? হ্যাঁ, অবশ্যই। উহুদের শিক্ষাটা শুধু যুদ্ধের ময়দানের জন্য নয়। আচ্ছা। ভাবুন তো, আজকের দিনে একটা বড় প্রজেক্ট যখন অনেক চেষ্টার পর ব্যর্থ হয়, কিংবা সোশ্যাল মিডিয়াতে যখন কেউ সামান্য ভুলের জন্য প্রচণ্ড সমালোচিত হয়, তখন ধৈর্য ধরে রাখা, নিজের প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখা
আর টিম লিডারের উপর আস্থা রাখা, এটাই তো আজকের উহুদ। বাহ, দারুণভাবে বললেন। সূরাটি আমাদের সেই মানসিক স্থিতিশীলতা অর্জনের ব্লুপ্রিন্ট দেয়। এটা শেখায় যে সাময়িক বিপর্যয় মানে চূড়ান্ত পরাজয় নয়। আল্লাহ বিশ্বাসীদের পরীক্ষা করেন, কিন্তু কাজ ছেড়ে দেন না। এই বিশ্বাসটা যখন থাকে, তখন যে কোনো ব্যর্থতা থেকেই শেখার সুযোগ তৈরি হয়। এই সূরার আয়াতগুলো আমাদের সেই মানসিক শক্তি দেয়। এই দৃষ্টিভঙ্গিটা অসাধারণ। তার মানে এই সূরা আমাদের জীবনের ছোট বড় যুদ্ধগুলোর জন্য প্রস্তুত করে। একদম। আচ্ছা, জীবনের এই পরীক্ষাগুলো পার করার পর আখিরাতের প্রতিদানের বিষয়টা আসে। দুর্গের ভিত্তি আর দেয়াল তো হলো, এবার তাহলে ছাদের কথা বলা যাক, যা আমাদের পরকালে ছায়া দেবে। হ্যাঁ আলোচনার শুরুতে আমরা যে হাদিসটির কথা বলছিলাম, সেটিই ছাদের কথাই বলে। হ্যাঁ, সহিহ মুসলিম থেকে বর্ণিত একটি বিখ্যাত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কারণ কিয়ামতের দিন তা তার পাঠকদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। সুবহানাল্লাহ। তোমরা জাহরামাইন অর্থাৎ দুটি উজ্জ্বল সূরা, সূরা আল বাকারা ও সূরা আল ইমরান পাঠ করো, কারণ কিয়ামতের দিন তারা দুই খণ্ড মেঘ অথবা ছায়া কিংবা দুই ঝাঁক পাখির মতো সারিবদ্ধ হয়ে এসে তাদের পাঠকদের পক্ষ হয়ে কথা বলবে। এই যে মেঘ বা পাখির ঝাঁকের রূপক, এটা আমাদের ঠিক কি বোঝাতে চাইছে? এটা কি শুধু একটা আক্ষরিক প্রতিদান, নাকি এর কোনো গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে? এটা খুবই গভীর একটি প্রশ্ন। এর দুটো দিকই আছে। আক্ষরিকভাবে কিয়ামতের ময়দানে সেই কঠিন উত্তাপ থেকে এটা একটা বাস্তব সুরক্ষা। আচ্ছা। কিন্তু এর আধ্যাত্মিক তাৎপর্য আরও গভীর। এই দুটো সূরাকে জাহরাওয়াইন বা দুটি উজ্জ্বল সূরা বলা হয়। জাহরার শব্দের অর্থ হল উজ্জ্বল, আলোকিত। আলোকিত। হ্যাঁ, এই নামটা ইঙ্গিত দেয় যে এই সূরাগুলো শুধু পরকালে নয়, এই দুনিয়াতেও আমাদের জীবনকে জ্ঞানের আলো দিয়ে আলোকিত করে। এরা আমাদের সঠিক পথ দেখায়, বিভ্রান্তি দূর করে। সুতরাং যে ব্যক্তি দুনিয়াতে এই সূরাগুলোর আলোয় নিজের জীবনকে সাজিয়েছে, পরকালে সেই আলোই তার জন্য মূর্ত হয়ে ছায়া হয়ে দাঁড়াবে। এটা আসলে দুনিয়ার আমলেরই একটা প্রতিচ্ছবি। বাহ, তার মানে এই ছায়াটা আকাশ থেকে হঠাৎ করে আসবে না, বরং এটা আমরা আমাদের আমল দিয়ে দুনিয়াতেই তৈরি করে নিয়ে যাচ্ছি। এই চিন্তাটা তো আমলের প্রতি আগ্রহ অনেক বাড়িয়ে দেয়। ঠিক তাই। এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো আল্লাহর প্রতিশ্রুত প্রতিদান। এই হাদিসটি আমাদের একটি গভীর আশ্বাস দেয়। নিয়মিত এই সূরাগুলোর সাথে সম্পর্ক গড়লে কিয়ামতের সেই কঠিন দিনে আমরা একা থাকব না। আমাদের পক্ষে কথা বলার জন্য, আমাদের ছায়া দেওয়ার জন্য কোরআনের এই অংশগুলোই আল্লাহর হুকুমে হাজির হবে। এই সম্পর্ক গড়ার কথা যখন আসলো, তখন আমাদের এই দুর্গের একটি বিশেষ অংশের কথা ভাবা দরকার। ধরুন, একটি পর্যবেক্ষণ টাওয়ার বা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার, সুন্দর বলেছেন। যেখান থেকে আমরা প্রতিদিন রাতের বেলায় নিজের আত্মাকে পর্যবেক্ষণ করতে পারি। যে তথ্য আমাদের সামনে আছে, সেখানে এই সূরার শেষ 10টি আয়াতের একটি বিশেষ আমলের কথা বলা হয়েছে। আপনি একদম সঠিক জায়গায় আলোকপাত করেছেন। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে তাহাজ্জুদ নামাজের জন্য ঘুম থেকে উঠতেন, তখন তিনি সূরা আল ইমরানের শেষ 10টি আয়াত, মানে 190 থেকে 200 নম্বর আয়াত পাঠ করতেন। এবং এই আয়াতগুলোর বিষয়বস্তু তো অসাধারণ। শুরুই হচ্ছে এভাবে, নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। ঠিক। এরপর আল্লাহর সৃষ্টি নিয়ে গভীর চিন্তা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং আখিরাতের সাফল্যের জন্য আকুতি, সবই আছে এই কয়েকটি আয়াতে। ঠিক ধরেছেন। এই আয়াতগুলো নিছক তেলাওয়াতের জন্য নয়, এগুলো গভীর চিন্তার খোরাক যোগায়। ইংরেজিতে যাকে বলে কন্টেমপ্লেশন বা তাফাক্কুর। হ্যাঁ, এগুলো একজন মানুষকে তার চারপাশের মহাবিশ্ব নিয়ে ভাবতে শেখায়, যা তাকে স্রষ্টার বিশালতার কথা মনে করিয়ে দেয়। আর যখন একজন মানুষ স্রষ্টার অসীম ক্ষমতার সামনে নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করে, তখনই তার মধ্যে সত্যিকারের বিনয় এবং আল্লাভীতি তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব রাতের নিস্তব্ধতায় এই আয়াতগুলো পড়তেন এবং আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতেন। এটা আমাদের জন্য এক বিরাট শিক্ষা। এই পর্যালোচনায় একটি খুব বাস্তবসম্মত পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, যারা হয়তো নিয়মিত তাহাজ্জুদ পড়ার সুযোগ পান না, তারাও রাতে ঘুমানোর আগে অন্তত এই 10টি আয়াত পাঠ করার অভ্যাস গড়ে তুলতে পারেন। একদম। এই বিষয়টা আমাকে নতুন করে ভাবাচ্ছে। এটা শুধু একটা রুটিন না, এটা আসলে দিনের শেষে মহাবিশ্বের সাথে নিজেকে কানেক্ট করার একটা সুযোগ। ঠিক তাই। দিনের সব ব্যস্ততা, সব দুশ্চিন্তা শেষে যখন আমরা বিছানায় যাই,
তখন আমাদের মন নানা রকম পার্থিব চিন্তায় ডুবে থাকে। হ্যাঁ, এটা হয়। এই আয়াতগুলো পাঠ করলে সেই মানসিক অবস্থা থেকে বেরিয়ে এসে মহাবিশ্বের স্রষ্টার সাথে সংযোগ স্থাপন করা যায়। এটি মনকে শান্ত করে এবং ঈমানকে তাজা করে তোলে। এই 10টি আয়াত যেন আমাদের আধ্যাত্মিক দুর্গের সেই ওয়াচ টাওয়ার, যেখান থেকে আমরা প্রতিদিন রাতের আকাশে তাকিয়ে নিজের অবস্থানকে ফিরে দেখি। ঈমানকে তাজা রাখার কথা যখন উঠল, তাহলে আমাদের দুর্গের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটির কথা বলতেই হয়, আমাদের ঢাল। ঢাল, হ্যাঁ, যা দিয়ে আমরা প্রতিদিনের জীবনে আসা আক্রমণগুলো প্রতিহত করব। বলা হচ্ছে, ঈমান সুরক্ষার সবচেয়ে শক্তিশালী দোয়াগুলোর একটি নাকি এই সূরাতে রয়েছে। হ্যাঁ, এবং এটি এই দুর্গের সবচেয়ে কার্যকরী অস্ত্র। সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াত। কোন দোয়াটি? দোয়াটি হল, রব্বানা লাতুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়াহাবলানা মিল্লাদুনকা রাহমা ইন্নাকা আন্তাল ওয়াহাব। এর অর্থ, হে আমাদের রব, হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তোমার পক্ষ থেকে আমাদের রহমত দান করো। নিশ্চয়ই তুমিই মহাদাতা। কি অসাধারণ একটি দোয়া! এখানে কিন্তু হেদায়েত না পাওয়ার অভিযোগ নেই, বরং পাওয়ার পরে তা হারিয়ে ফেলার ভয় প্রকাশ করা হয়েছে। ঠিক। পর্যালোচনার একটি অংশে এই দোয়াকে ঈমান রক্ষার ঢাল হিসেবে বর্ণনা করা হয়েছে। আজকের এই ফিতনার যুগে এই কথাটা কতটা সত্যি? অত্যন্ত সত্যি। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে চারদিক থেকে ঈমানের ওপর আক্রমণ আসছে, কখনো সরাসরি, কখনো খুব সূক্ষ্মভাবে। ঠিক। নানা রকম সন্দেহ, সংশয় আর বস্তুবাদী দর্শন আমাদের মনকে প্রতিনিয়ত প্রভাবিত করার চেষ্টা করছে। ব্যক্তিগতভাবে যখনই আমি এই দোয়াটি পড়ি, আমার মনে হয় আমি আল্লাহকে বলছি, হে আল্লাহ, আমার চারপাশের এত মত, এত দর্শন, এত কোলাহলের মধ্যে আমাকে সোজা পথে রাখুন। হুম। এটা খুব ব্যক্তিগত একটা অনুভূতি দেয়। এই দোয়াটি আমাদের শেখায় যে হিদায়াত আল্লাহর পক্ষ থেকে এক বিরাট নিয়ামত, এবং এই নিয়ামত পাওয়ার পর আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই। আচ্ছা। বরং তা যেন হারিয়ে না যায়, সেজন্য প্রতিনিয়ত আল্লাহর কাছেই আশ্রয় চাইতে হবে। তার মানে এই দোয়াটি আমাদের প্রতিদিনের সঙ্গী হওয়া উচিত। আচ্ছা, আমরা তো এই আধ্যাত্মিক দুর্গ তৈরির সবগুলো অংশ, ভিত্তি, দেয়াল, ছাদ, ওয়াচ টাওয়ার এবং ঢাল নিয়ে কথা বললাম। হ্যাঁ, এখন এই দুর্গটাকে টিকিয়ে রাখার জন্য, এর রক্ষণাবেক্ষণের জন্য একটি সহজ কর্মপরিকল্পনা যদি শ্রোতাদের জন্য তুলে ধরা যায়, যা আমাদের হাতে থাকা তথ্যেও প্রস্তাব করা হয়েছে। অবশ্যই। জ্ঞান তখনই সার্থক হয় যখন তা কাজে পরিণত হয়, আর এই দুর্গ রক্ষণাবেক্ষণের পরিকল্পনাটা খুবই সহজ ও বাস্তবসম্মত। আচ্ছা, সেখানে 3টি সহজ পদক্ষেপের কথা বলা হয়েছে। আমি তাহলে সেগুলো তুলে ধরছি। প্রথমত, সপ্তাহে অন্তত একবার সম্পূর্ণ সূরা আল ইমরান পাঠ করার চেষ্টা করা। হয়তো একদিনে সম্ভব না হলে কয়েক দিনে ভাগ করে নেওয়া যেতে পারে। এতে করে দুর্গের সামগ্রিক কাঠামোর সাথে একটা পরিচয় থাকে। ঠিক। দ্বিতীয়ত, যা আমরা একটু আগেই আলোচনা করলাম, প্রতি রাতে ঘুমানোর আগে দুর্গের ওয়াচ টাওয়ারে আরোহণ করা, অর্থাৎ শেষ 10টি আয়াত পাঠ করা ও তা নিয়ে ভাবা। একদম। আর তৃতীয়ত, প্রতিদিন সকালে বা দিনের যে কোনো সময় আমাদের ঢালটি সাথে রাখা, অর্থাৎ রব্বানা লা তুজি কুলুবানা দোয়াটি পাঠ করা। এই পরিকল্পনাটি দেখুন কতটা বাস্তবসম্মত। এখানে অসম্ভব কিছু চাওয়া হয়নি। সপ্তাহে একবার পুরো সূরাটি পড়লে এর সামগ্রিক বার্তার সাথে একটি সংযোগ তৈরি হয়। প্রতিদিন রাতে শেষ 10টি আয়াত পড়লে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবার অভ্যাস তৈরি হয়। আর প্রতিদিন দোয়াটি পড়লে ঈমানের সুরক্ষার জন্য সচেতন প্রয়াস থাকে। আমাদের তথ্যসূত্রেতে একটি চমৎকার কথা বলা হয়েছে, এই কয়েক মিনিটের আমল হল আখিরাতের জন্য এক বিশাল বিনিয়োগ। ঠিক তাই। অল্প সময়ের এই আমলগুলো আমাদের জন্য পরকালে কি বিশাল প্রতিদান নিয়ে আসতে পারে তা আমরা হাদিস থেকে ইতিমধ্যেই জেনেছি। তাহলে আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমরা পুরো বিষয়টাকে কিভাবে গুছিয়ে বলতে পারি? আমরা বলতে পারি, সূরা আলে ইমরান কেবল তিলাওয়াতের জন্য একটি সূরা নয়। এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একটি আধ্যাত্মিক দুর্গ। এটি ঈমানকে রক্ষা করার সূরা, ফিতনার সময়ে পথ দেখানোর সূরা এবং আল্লাহর নৈকট্য লাভের একটি শক্তিশালী মাধ্যম। এর মধ্যে ইতিহাস আছে, শিক্ষা আছে, দোয়া আছে এবং সবচেয়ে বড় কথা, পরকালের জন্য বিরাট প্রতিদান ও সুরক্ষার ওয়াদা আছে। এবং আমাদের লক্ষ্য হওয়া উচিত এই সূরার সাথে একটি গভীর ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা। অবশ্যই।
যেন এটি শুধু আমাদের ঠোঁটের তিলাওয়াতে সীমাবদ্ধ না থাকে, বরং এর বার্তা আমাদের অন্তরে প্রবেশ করে এবং আমাদের কাজকর্মে তার প্রতিফলন ঘটে। ঠিক। সম্পর্কটা যখন গভীর হয়, তখন সূরাটি আর নিছক পাঠের বিষয়ে থাকে না, বরং পথপ্রদর্শক বন্ধুতে পরিণত হয়। একদম দুর্গের ভেতরে বাস করার মতো। তখন বাইরের ঝড়ঝাপটা আর ভেতরের দেয়ালে তেমন আঁচড় কাটতে পারে না। দারুণ একটি কথা। তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। নিশ্চয়ই। প্রশ্নটি হল, এই সূরার সাথে সম্পর্ক গভীর করার মাধ্যমে একজন ব্যক্তি শুধু পরকালের ছায়ায় নয়, বরং বর্তমান জীবনের নানা ঝড় ও প্রতিকূলতায় আশ্রয় খুঁজে পাওয়ার মানসিক শক্তি কিভাবে অর্জন করতে পারেন, ভেবে দেখবেন।